5 4 3 2 1 স্টার্ট। আজকের চাকরির খবর সন্ধানে আমাদের ইউটিউব ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দুইটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। প্রথম নোটিশটি বের হয়েছে আগরতলার একটি প্রাইভেট সংস্থায় এএনএম এবং জিএনএম স্টাফ নার্স নিয়োগ করা হবে। আজকে আমরা প্রথমেই এই নোটিফিকেশনটি আলোচনা করব এবং তারপর আমরা আলোচনা করব ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে বের হওয়া মেরিট লিস্ট, যেখানে বিভিন্ন পোস্টে তারা এক্সাম দিয়েছিল এবং তাদের থেকে কারা সিলেক্ট হয়েছে, মেরিট লিস্ট বের হয়েছে তাদের, এবং তাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট দিনে ভাইবা এবং ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হয়েছে। এবং এটা কিন্তু ছিল আগরতলা সরকারি অফিস কাছারির যে লাস্ট দিন, কালকে এই নোটিফিকেশনটা বের হয়েছে। এবং আপনারা বলতে পারেন এটা কিন্তু তোমরা যারা জব এক্সপিরিয়েন্ট আছো তোমাদের জন্য একটা গুড নিউজ। ঠিক আছে, দুর্গাপূজার প্রাক মুহূর্তে তোমাদের রিটেন টেস্টের রেজাল্ট বের হয়েছে এবং তোমাদের মেরিট লিস্টের নাম বের হয়েছে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো তোমরা কারা কারা এখানে সিলেক্ট হয়েছো, কোন কোন ডিপার্টমেন্ট থেকে। এবং এই নোটিশটা কিন্তু বের হয়েছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে। এবং তোমরা যারা এখানে অ্যাপ্লাই করেছিলে তোমাদের নামের লিস্ট আমরা আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব। যদি কারোর প্রয়োজন হয় এই লিস্টটা বা এই নোটিফিকেশনটা, তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, তাহলে তোমরা অতি সহজেই এই নোটিফিকেশনটা পেয়ে যাবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে চলো দেখে নিই আজকের এই দুইটা জব নোটিফিকেশন। প্রথম নোটিফিকেশনটি বের হয়েছে রানীর বাজার, পশ্চিম ত্রিপুরা থেকে। এখানে একটি প্যাথোলজির জন্য এএনএম অথবা জিএনএম স্টাফ প্রয়োজন এবং এখানে খুচরো ওষুধের দোকানের জন্য স্টাফ প্রয়োজন। যদি জনজাতীয় অংশের ছেলেমেয়েরা হয় তাহলে তাদেরকে কিন্তু এখানে অগ্রগণ্য বা অগ্রাধিকার দেওয়া হবে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে 7308353585। এই ফোন নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এখানে কিন্তু এএনএম জিএনএম স্টাফ এবং একটি খুচরো ওষুধের দোকানেও কিন্তু স্টাফ নেওয়া হবে। তোমরা এখানে এই নিচে দেওয়া ফোন নম্বরে কল করে এখনই কথা বলে নাও। তারপর চলো আমরা দেখে নেব স্বাস্থ্য দপ্তর থেকে বের হওয়া মেরিট লিস্টটি। আজকে আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস থেকে যে মেরিট লিস্টটি বের হয়েছে তা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে নোটিফিকেশনটি বের হয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। এখানে মেরিট লিস্টটি যেই ক্রাইটেরিয়া বা যেই পোস্টগুলিতে বের হয়েছে সেই পোস্টগুলি হচ্ছে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, লাইব্রেরিয়ান, রেডিওলজি এবং ইমেজিং টেকনোলজিস্ট, হোস্টেল ওয়ার্ডেন, কম্পিউটার অপারেটর, অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। এই পোস্টগুলিতে কিন্তু মেরিট লিস্ট বের হয়েছে এবং তাদের ইন্টারভিউ কবে নাগাদ হয়েছিল এখানে ডেটও দিয়ে আছে। আপনারা ডেটগুলি মিলিয়ে নিন। আপনারা যারাই এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করেছিলেন আপনাদের কিন্তু এখানে মেরিট লিস্ট বের হয়েছে। দুর্গাপূজার প্রাক মুহূর্তে আপনাদের জন্য কিন্তু একটা বড় সুখবর আপনারা ধরে নিতে পারেন। এবং আপনাদের কবে কবে ইন্টারভিউ হবে সেই ডেটগুলিও আমি আপনাদের বলে দিচ্ছি। 14, 16, 17 এবং 18 অক্টোবর কিন্তু আপনাদের ভাইবা হবে। ঠিক আছে, এখন আমরা দেখব সেই ভাইবার মধ্যে কিন্তু আপনারা কোন কোন জিনিসগুলি আপনাদের নিয়ে যেতে হবে। এখানে আপনাদের নিয়ে যেতে হবে এডমিট কার্ড, তার সাথে ডকুমেন্ট ফর দ্য ফটো আইডেন্টি প্রুফ ডিটেলস, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তার সাথে সাথে সব অরিজিনাল ডকুমেন্ট কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন। তারপর এখানে আমরা দেখছি কোথায় কোথায় আপনাদের ইন্টারভিউ হবে অ্যাকর্ডিং টু পোস্ট। হোস্টেল সুপারিনটেন্ডেন্টের ইন্টারভিউ হবে অডিটোরিয়াম হল, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, IGM কমপ্লেক্স আগরতলায়। হোস্টেল ওয়ার্ডেনও সেম জায়গায় হবে, লাইব্রেরিয়ানও সেম। তারপর ডেট অফ ইন্টারভিউ হচ্ছে 14 অক্টোবর। রিপোর্টিং টাইম হচ্ছে 1 আওয়ার বিফোর এক্সাম শিডিউল। 1 ঘন্টা আগে আপনাদের কিন্তু এখানে রিপোর্ট করতে হবে। তারপর নেক্সট হচ্ছে রেডিওলজি ইমেজিং টেকনোলজি। আচ্ছা, আমি টাইমটা বলে দিচ্ছি। 11টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। হোস্টেল ওয়ার্ডেন হচ্ছে 12:30 থেকে 1:30। লাইব্রেরিয়ান হচ্ছে 2:30 থেকে 4টা। এটা হচ্ছে টাইম, ইন্টারভিউর টাইম। রিপোর্টিং টাইম হচ্ছে বিফোর 1 আওয়ার। ঠিক আছে, 1 ঘন্টা আপনাদের 1 ঘন্টা আগেই কিন্তু আপনাদের রিপোর্ট করতে হবে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে রেডিওলজি ইমেজিং টেকনোলজিস্ট, অডিটোরিয়াম হল গভর্নমেন্ট নার্সিং কলেজ, 16 অক্টোবর। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট সেম জায়গায়, কম্পিউটার অপারেটর সেম জায়গায়। তারপর এখানে টাইমও দেওয়া আছে কখন ইন্টারভিউ হবে, তার 1 ঘন্টা আগে কিন্তু আপনাদের রিপোর্টিং করতে হবে। নেক্সট হচ্ছে অ্যাটেন্ডেন্ট, সেম জায়গায় আপনাদের ইন্টারভিউ হবে কিন্তু ডেটটা চেঞ্জ। ডেট হচ্ছে 17 অক্টোবর এবং 18 অক্টোবর।
এবং কোন কোন শিফটে ইন্টারভিউ হবে এটাও আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ভালোভাবে নোটিফিকেশনটি দেখে নিন। তারপর এখানে আমরা তুলে ধরছি সিলেক্টেড ক্যান্ডিডেট যারা ভাইবার জন্য সিলেক্ট হয়েছে রিটেন টেস্ট দেওয়ার পর। প্রথম নাম হচ্ছে মৌসুমী ভৌমিক, দ্বিতীয় হচ্ছে বিপ্রজিৎ দেববর্মা, নেক্সট হচ্ছে শুভঙ্কর দেবনাথ। আমি আপনাদের কাছে নামগুলি তুলে ধরার চেষ্টা করছি, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আর না হলে আমি যদি সবগুলি বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে। এখানে কাস্ট ক্যাটাগরি ওয়াইজ সুন্দরভাবে দেওয়া আছে আপনারা যারা সিলেক্ট হয়েছেন। আমি এখানে প্রত্যেকের নাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নেক্সট হচ্ছে অ্যাটেন্ডেন্ট কিন্তু এখানে অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করেছেন। 100 জনের উপরে এখানে অ্যাটেন্ডেন্টের নাম দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করেও দেখতে পারেন, অথবা এই নোটিফিকেশনটি পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারেন, অথবা ওয়েবসাইট ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু আপনারা নোটিফিকেশনটা এখানে পেয়ে যেতে পারেন। এই সবগুলি নাম কিন্তু অ্যাটেন্ডেন্টের, ঠিক আছে। আপনারা ভিডিওটা পজ করেও বা ধীরে ধীরে চালিয়েও কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পারেন। আমরা আপনাদের সামনে সবগুলি নাম তুলে ধরার চেষ্টা করছি, তা না হলে কিন্তু আমি যদি সবগুলি বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তারপর এখানে আছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট, আপনারা যারা সিলেক্ট হয়েছেন ইন্টারভিউর জন্য তাদের নাম আমি তুলে ধরার চেষ্টা করেছি। তারপর এখানে হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, নেক্সট হচ্ছে লাইব্রেরিয়ান, তারপর হচ্ছে হোস্টেল ওয়ার্ডেন, তারপর হচ্ছে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর, নেক্সট হচ্ছে কম্পিউটার অপারেটর, এতটুকুই হচ্ছে প্রত্যেক ক্যান্ডিডেটের লিস্ট। আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে প্রত্যেকটা লিস্ট তুলে ধরার জন্য। যদি কারো এই নোটিফিকেশনটা প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মধ্যে। আশা করছি আপনাদের জন্যে আজকে যে নোটিফিকেশান দুইটা দিলাম আমরা আপলোড করলাম, এই দুইটা খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল আইকনে প্রেস করুন, কারণ কেন আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন আমরা সবার প্রথমে নিয়ে আসতে পারি, এবং যে নোটিফিকেশানটি একদম জেনুইন এবং অরিজিনাল, ঠিক আছে। এই অরিজিনাল এবং জেনুইন নোটিফিকেশানের জন্যই কিন্তু অনেকে আমাদের সাথে থাকে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখে, ঠিক আছে। তো তাহলে আজকের জন্য এতটুকুই, আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং সুন্দরভাবে পূজা কাটান, এটাই চাইবো। এবং আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এবছর আপনাদের পূজা প্রত্যেকের ভালো কাটুক।